This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আরো একটা আপডেট কোচবিহার থেকে দিয়ে আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নিশীথ প্রামাণিক। এই মুহূর্তের খবর, এই মুহূর্তের ব্রেকিং, জেলা ব্রেকিং আপনাদেরকে দেখাচ্ছি। আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আদালত চত্বরে নিশীথের গাড়ি, এবং সেখানেই আবারও বিক্ষোভের মুখে পড়েন নিশীথ প্রামাণিক এবং তাকে কালো পতাকা দেখানো হয়। দিনহাটায় ঘটনা ঘটেছে। নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে স্লোগান। আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা, এবং সেই কালো পতাকা দেখানো হয়েছে দিনহাটায়। দিনহাটায় আদালতে নিশীথ প্রামাণিককে গো ব্যাক স্লোগান, তার গাড়ি ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এবং আদালতে হাজিরা দিতে গিয়েই এই বিক্ষোভের মুখে পড়েন নিশীথ প্রামাণিক। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক কি হয়েছিল সেই সময়, কারা স্লোগান দিল, কি জানতে পারছি আমরা? দেখো, অভিযোগের তীর সম্পূর্ণটাই তৃণমূলের বিরুদ্ধে। 2018 সালের একটা মামলা, সেই মামলায় আজকে হাজিরা দিতে এসেছিলেন নিশীথ প্রামাণিক দিনহাটা আদালত চত্বরে। সেখানেই কিন্তু জড়ো হয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। তারাই কালো পতাকা দেখায় এবং তারাই কিন্তু এই বিক্ষোভ দেখায়। অভিযোগ উঠেছে যে নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ঢিলও ছোড়া হয়েছে। মানে তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিলেন তারাই পরিস্থিতি সামাল দিয়েছেন। নিশীথ বাবুর যেটা অভিযোগ যে এইরকম ঘটনাগুলোই কিন্তু ঘটাচ্ছে, কারণ আদালতে তার বিরুদ্ধে মামলা, যদিও সম্পূর্ণ মিথ্যা মামলা সেটা। এবং আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে দর্শকদের যে ছবি আমরা দেখাচ্ছি, যে সময় স্লোগান, গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়, ঠিক সেই সময়কার এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা শুনলেন, সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তোমাকে থামিয়েছিলাম, বলো। 2018 সালে এই মামলা নিশীথ প্রামাণিক বলেছেন সম্পূর্ণ মিথ্যা একটি মামলা, তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। আর এই যে 2018 সাল, অর্থাৎ সেই সময় তিনি যুব তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। যুব ভার্সেস মাদার, এই তৃণমূলের আভ্যন্তরীণ তন্ত্রের জেরেই কিন্তু উত্তপ্ত হয়েছিল বারংবার এই দিনহাটা। আর সেই দিনহাটায় পঞ্চায়েত নির্বাচনের সময়কার একটি মামলা, একজন খুন হয়েছিলেন, তাতে চক্রান্তকারী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম রয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং চক্রান্তকারী হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তিনি কিন্তু দিনহাটা আদালতে এসেছিলেন এবং তিনি যখন দিনহাটা আদালতে ঢোকেন তখনই কিন্তু তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয়, তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা যেমন দেখানো হয়েছে। সুমন, একটা কথা বলো, এর আগের বার কোচবিহারে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, তারপর আজ নিশীথ প্রামাণিক। এই যে একটা সময় আমরা তো জানতাম যে কোচবিহার হচ্ছে বিজেপির অন্যতম শক্ত একটা ঘাঁটি, এরকম একটা জায়গায় এই যে বারবার বিজেপির যারা নেতারা, অন্তত বঙ্গ বিজেপির ক্ষেত্রে আমরা দেখতে পারি, তাদের ক্ষেত্রে এ ধরনের বিক্ষোভ, স্লোগান এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে, ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে, অন্তত 26-এর নির্বাচনের আগে? দেখুন, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু সাংগঠনিক দিক থেকে যেমন অত্যন্ত শক্ত জায়গায় রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা তাদের একটা কিন্তু স্ট্র্যাটেজি। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি বিজেপি নেতারা যখন পুজো দিতে যাচ্ছেন মন্দিরে, তার বিধানসভা এলাকায়, তখন তার উপর হামলা হচ্ছে, তাকে আটকানো হচ্ছে। বিজেপি নেতারা যখন কোনো অনুষ্ঠানে আসছেন, দলীয় কার্যালয়ে আসছেন, দলীয় কোনো কর্মসূচিতে আসছেন, তখন তাদেরকে ঘেরাও করা হচ্ছে। যখন আদালতে যাচ্ছেন তখন ঘেরাও করা হচ্ছে। মূলত সর্বত্রই দেখা যাচ্ছে বিজেপির নেতা কর্মীরা কোনো একটা কার্যক্রম, কোনো একটা ব্যক্তিগত কাজ, কোনো আদালতের কাজ যখনই তারা করছেন, তার উপরে কিন্তু সমষ্টিগতভাবে 100-200 করে লোক এসে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। আর এই ঘটনাগুলো কিন্তু একের পর এক কোচবিহার জুড়ে হচ্ছে। একদম। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, নিশীথ প্রামাণিকের বক্তব্য শোনাবো আপনাদের। 2018 সালের একটা কেস, এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ।
যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দুটো উইন্ডোর মাধ্যমে ছবি দেখাচ্ছি। দেখুন, নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, এবং শুধুমাত্র বিক্ষোভ নয়, গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হয় নিশীথ প্রামাণিককে। এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। সেই সময় বিক্ষোভের মুখে যখন তার গাড়ি পড়ে, সেই সময়কার ছবি। আদালতে হাজিরা দিতে গিয়েই এই বিক্ষোভের মুখে পড়েন নিশীথ প্রামাণিক। আজ দিনহাটায় এই ঘটনা ঘটেছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু অভিযোগের সমস্ত দিকটা হচ্ছে তৃণমূলের দিকেই যাচ্ছে, সেক্ষেত্রে জেলা নেতৃত্ব কিছু বললেন? দেখো, এই মাত্র এই ঘটনাটা ঘটেছে, জেলা নেতৃত্বের বক্তব্য আমরা এখনো পাইনি। তবে স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু আজকে যে নতুন হয়েছে তা কিন্তু নয়। বিগত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করেছি যে বিজেপির যে কোনো নেতাই যে কোনো জায়গায় গেলেই এরকম বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, এবং এটা কিন্তু হঠাৎ করে এক জায়গায় হয়েছে তা কিন্তু নয়। এটা একটা তাদের একটা স্ট্র্যাটেজি বলা যায়, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির। দীর্ঘদিন, এর আগে কিছুদিন আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী এসেছিলেন, তার গাড়ি ভাঙচুর হয়েছে, তার সঙ্গে থাকা কনভয়ের আরো গাড়ি ভাঙচুর হয়েছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে উদয়ন গুহ আমাদের সঙ্গে রয়েছেন। উদয়ন বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, আমরা যেটা খবর পেয়েছি, নিশীথ প্রামাণিকের গাড়ি, তিনি আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন দিনহাটায়, তার গাড়ি ঘিরে ধরে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে গত কয়েকদিন ধরে যদি আমরা দেখি, তাহলে কোচবিহারে বিজেপির কোনো নেতা নেত্রী গেলেই তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ হচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটছে। অভিযোগের তীরটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। আপনার প্রতিক্রিয়া প্লিজ। এই ঘটনাটা ঘটছে কুচবিহারে বলছেন এই কারণে যে কুচবিহারের মানুষ বাংলার বাইরে বেশি আক্রান্ত হচ্ছে। কুচবিহারের মানুষকে ঘরছাড়া করে দেওয়া হচ্ছে। কুচবিহারের মানুষের বাড়ির বাতির লাইন কেটে দেওয়া হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কুচবিহারের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তার জন্য বিক্ষোভ দেখিয়েছে। কোনো তো উদয়নবাবু, আপনি বলছেন যারা বিক্ষোভটা দেখাচ্ছেন তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয়, সাধারণ মানুষ, কোচবিহারের সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের লোকেরা কি সাধারণ মানুষ হতে পারে না? আচ্ছা, আপনি কি আজকের এই ঘটনা সম্পর্কে জানেন? আপনার কাছে খবর এসছে? আপনি তাহলে আমাকে জিজ্ঞেস করলেন কেন? না, আমরা তো ছবি দেখাচ্ছি। আপনার কাছে কি খবর পৌঁছেছে? যেহেতু কোচবিহারে ঘটনাটা ঘটেছে, সেজন্যই জিজ্ঞাসা করছি। আমি অনেক দূরে আছি, আমার কাছে খবর পৌঁছয়নি। আপনি যেমন বলেছেন, আর একজন তারা সংবাদ মাধ্যম বলেছে, এইটা জ্ঞান। আপনি কি এ ধরনের ঘটনা, বিজেপির কোনো নেতা গেলেই এরকম বিক্ষোভের মুখে পড়ছেন, সেটা যদি সাধারণ মানুষও করে থাকেন, আপনি কি সমর্থন করেন উদয়নবাবু? আপনি কি বাঙালি কোথাও আক্রান্ত হলে সেটাকে সমর্থন করেন? বাংলার মানুষ বাংলার বাইরে আক্রান্ত হচ্ছে, সেটা আপনি এবং আপনার চ্যানেল কি সমর্থন করেন? সেটা চ্যানেলে পরিষ্কার করে বলুন। না, সেটা তো অন্য কথা, অন্য প্রসঙ্গ। আপনি একটা ঘটনা প্রসঙ্গে আপনার উত্তর জানতে চাইছিলাম আমি। জিজ্ঞাসা করার আপনার কি অধিকার আছে? আমি সমর্থন করি কি? আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আপনি জানতে চান। আমি সমর্থন করি কি না করি সেটা আমার ব্যাপার। আপনি কি সমর্থন করেন যে বাঙালিরা যেভাবে আক্রান্ত হচ্ছে? উদয়নবাবু, কখনোই আমরা সেটাকে সমর্থন করি না, এবং এই একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাও আপনি কিভাবে দেখছেন সেটাই জানতে চাইছিলাম। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, উদয়ন গুহ আমাদের সঙ্গে কথা বলছেন, এবং তিনি যেটা বললেন যে সাধারণ মানুষ, কোচবিহারের সাধারণ মানুষ, তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন, এবং যে ঘটনা ঘটেছে, আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় নিশীথ প্রামাণিক তিনি বিক্ষোভের মুখে পড়েন, তার গাড়ি ঘিরে ধরে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।